আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহর অশেষ মেহেরবানি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তো এই পানিগুলোর ভিতরে ইনভেস্ট করা আছে এটা তো টোটালি এখন অদৃশ্যমান, দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। তারপরে হচ্ছে বৃষ্টি, আবার সম্ভবত বন্যা হবে। মোটামুটি বন্যা হইলে তো আর উপায় নাই। কপালে যা থাকবে তাই হবে। আর রিজিকে যা থাকবে সেটাই নির্ধারণ করা হবে। একটা ভুল হয়েছিল, পাশে একটা বাঁধ আছে, ভালো মাছের যতটুকু সুরক্ষা দেওয়া যায় অতটুকু সম্ভবত আছে, বাকিটা আল্লাহর উপর নির্ভর। তারপরে হচ্ছে ওই পাশে আরেকটা আছে, মানে পানি আসা যাওয়ার। ওই বানটা একটু স্ট্রং করে দেওয়া হয় নাই এই কারণে আমি ভাবছিলাম যে বৃষ্টি হয়তো বা পানি এতটুকু আরো অনেকদিন পরে 15 দিন লেগে যেতে পারে উঠতে। কিন্তু হঠাৎ করে একদিন 2 দিনে যে পরিমাণ পানি হয়েছে এটা অকল্পনীয়। এটা কখনো চিন্তাও করি নাই। যাক, মোটামুটি ওই বানটা স্ট্রং না থাকার কারণে কিছু মাছ ওইখান দিয়ে বাইর হয়ে গেছে, যেমন তেলাপিয়ার বাচ্চাগুলো। তারপরে ব্রিগেড মাছের কিছু ছোট ছোট বাচ্চা পালাইছিলাম, ওগুলা চলে গেছে ওইখান দিয়ে। পরে আমি ঢাকা থেকে আসার পরে ওইখানে জাল দিয়ে দিয়েছি। তো আরো স্ট্রং করে একটু দেওয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু লোকজন পাইতেছি না কাজ করার জন্য। সবাই বিভিন্ন কাজে জড়িত। এখন হয়তোবা কপালে যা আছে তাই থাকবে। একটা ধারণা যে যদিও মাছগুলো যায়, ছোট যে মাছগুলো পালাইছিলাম ওই মাছগুলো যেতে পারবে, আর বড় যেগুলো পালাইছি এগুলো আশা করি থাকবে। তো এগুলো থাকলেও মোটামুটি যে এবছর যতটুকু ইনভেস্ট করেছি হয়তোবা লস হবে না। লাভের প্রজেক্টটা হয়তোবা দেখবো না, কিন্তু নিজের যে পুঁজি যতটুকু কষ্ট করি হইলেও ওই পুঁজিটা উঠাইতে হইব আর কি। আমার আরেকটা ভুল হয়েছে, আমি ফাস্টিং থেকে তখন এই নেটগুলো প্রথমে দুমদাম করে লাগাই ফেলছিলাম। পুরোটা যদি এইভাবে ঘেরাও দিয়ে লাইতাম তাহলে আমার মনে হয় আমি একটু টেনশন মুক্ত থাকতাম। যেটা এখন প্রতিনিয়ত টেনশনটা ফিল হচ্ছে, বা মাস তো চলেই গেছে। তারপরও না, পরবর্তী সময়ে না যাওয়ার যে প্ল্যানটা, যে টেনশনটা, ওই টেনশনটা হয়তো বা থাকতো না। আমার ওইটাই ভুল হয়েছে, আমি পুরোটা যদি একসাথে গেও দিতাম তাহলে মনে হয় টেনশনটা নিতে হতো না। যাক আলহামদুলিল্লাহ, এবার যেহেতু প্রথম বছর, আমি তো এর আগে আমাদের এখানে কতটুকু পর্যন্ত পানি উঠে বা কতটুকু উঠে না বা কি আসবে সেগুলো সম্বন্ধে আমার এত অভিজ্ঞতা ছিল না। আমার বাড়ির পাশে হইলো, আমি এদিকে বর্ষার সময় তো আর আসা হইতো না। এই বছর তো বর্ষার সময় আসতে হচ্ছে নিজের প্রয়োজনে। আর সেটাও দেখা হলো যে বাকি সময় কিভাবে সেফটি দিতে হয়, বাকি বছরগুলোতে কিভাবে সুরক্ষা রাখতে হয়, ওই চিন্তা ভাবনা অলরেডি মাথায় থাকবে ইনশাল্লাহ। এটা বোঝার জন্য এবছর চিন্তা করছি যে বন্যাও হতে পারে, মাছ একটু কম পালাই, কিন্তু তারপরও যখন মাছ পালাই তখন অনেকটাই ভালো লাগে। আর ভালো লাগতে লাগতে তো মাছ মোটামুটি অনেক টাকারই ফেলাইছি। সবই আল্লাহর উপর নির্ভর করে। ইনশাল্লাহ বাকি বছরগুলোতে কিভাবে মাছের জন্য সুরক্ষা রাখা যায় ভালো করে সেই ব্যবস্থা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।